2021 সালের 4 আগস্ট বিকেল 4টার দিকে পরিমনির আবাসস্থলে অভিযান চালায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। এর আগে ভেরিফাইড ফেসবুক পেজে লাইভে এসে পরিমনি অভিযোগ করেন তার রাজধানীর বনানীর বাসায় কে বা কারা বাসার দরজা ভেঙে বাসার ভেতরে ঢোকার চেষ্টা করছেন। লাইভে নায়িকা বলেন তার বাসায় বিভিন্ন পোশাকে লোকজন এসে ফ্ল্যাটের দরজা খুলতে বলছেন, কিন্তু তিনি দরজা খুলতে ভয় পাচ্ছেন। এজন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন এই নায়িকা। সে সময় তিনি আরো জানিয়েছিলেন পুলিশকে খবর দেওয়া হলেও কোনো সাহায্য পাচ্ছেন না তিনি। মিডিয়ার লোকদের বাসায় ডাকেন সে সময়। আলোচিত ঘটনায় এবার নতুন মোড় এসেছে। সম্প্রতি একটি অনলাইন টক শোতে র্যাবের সাবেক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম এ বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন। আমাদের উঠে দাঁড়াতে হবে, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। তিনি বলেন সাবেক আইজিপি চৌধুরী আল মামুনের নির্দেশেই সেদিন অভিযানটি চালানো হয়েছিল। একজন নায়িকার বাসায় মাদকদ্রব্য আছে কি নেই তার জন্য এভাবে র্যাবের ইন্টেলিজেন্স চৌকস একটি বাহিনী নিয়ে অভিযানটি সম্পূর্ণ অযৌক্তিক বলে মনে করেন র্যাবের সাবেক এই কর্মকর্তা। তিনি বলেন সাবেক আইজিপি চৌধুরী আল মামুন তাকে নির্দেশ দিয়েছিলেন অভিযানে উপস্থিত থেকে অভিযানটি বিনা বিভ্রান্তিতে সফলভাবে সম্পন্ন করার। তবে সাবেক এই গোয়েন্দা প্রধান তৎকালীন আইজিপিকে প্রশ্ন করেন কেন পরিমনিকে গ্রেফতার করা হবে। জবাব এসেছিল পরিমনি ঊর্ধ্বতন কর্মকর্তা আমলাদের ব্ল্যাকমেইল করছিলেন। কর্তৃপক্ষের আদেশে র্যাব বিষয়টিতে হস্তক্ষেপ করেছিল বলেও জানান তিনি। আর এই ঘটনায় র্যাবের সাবেক এই কর্মকর্তাকে সত্য সামনে আনার জন্য ধন্যবাদ জানিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসও দেন পরিমনি।